হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার চৈতালি রান্নাঘরে। আজকে তোমাদের সাথে বাঙালি স্পেশাল বা বাঙালিদের খুব পছন্দের একটা রেসিপি মুড়ি ঘন্ট শেয়ার করব। অনেকেই আছেন যারা মাছ খেতে খুব একটা পছন্দ না করলেও মুড়ি ঘন্টটা কিন্তু খুব ভালোবাসেন। আর কিভাবে রান্না করলে পরে এই মুড়ি ঘন্ট একদম ঝরঝরে হবে আর খেতে হবে দুর্দান্ত স্বাদে, সেই রেসিপি আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। স্টেপ বাই স্টেপ এই রেসিপিটাকে ফলো করো, তাহলে দেখবে তোমরা বাড়িতে কিন্তু দুর্দান্ত স্বাদের মুড়িঘণ্ট বানিয়ে ফেলেছো, যেটা খাবার পরে প্রত্যেকেরই কিন্তু খুব ভালো লাগবে। চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। মুড়িঘণ্ট বানানোর জন্য সবার প্রথমে আমি কড়াইতে নিয়েছি সাদা তেল, তোমরা এটা সর্ষের তেল দিয়েও করতে পারো। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনে বাদাম। তোমরা চাইলে এখানে কাজু কিশমিশ দিতে পারো, তবে চিনে বাদাম দিয়ে একবার এই মুড়িঘণ্টটা খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। তো বাদাম প্রথমে আমাদের কিন্তু ভালোভাবে ভেজে নামিয়ে নিতে হবে। বাদামগুলো যখন লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এবার আমি বাদামগুলোকে তেল ঝরিয়ে কড়াই থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই এবার ভেজে নিচ্ছি মাছের মুড়ো। আমি এখানে কাতল মাছের মুড়ো নিয়েছি, একটা গোটা মুড়ো নিয়েছি। এখানে তোমরা চাইলে কাতলা জায়গায় রুই মাছের মুড়োও নিতে পারো, রান্নাটা একই রকম হবে আর খেতে কিন্তু একই রকম স্বাদ হবে। তো এবার মাছের মুড়ো কিন্তু আমাদের লাল করে ভেজে নিতে হবে, যেন কোনো রকমের মুড়োতে কাঁচা ভাব না থাকে। তাই মুড়ো কিন্তু কড়া করে দু সাইডে ভেজে আমি মুড়োটাকে প্রথমে তুলে নিই। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে ফোড়ন। তোমরা কিন্তু এখানে শুকনো লঙ্কা জিরে ফোড়নও দিতে পারো, বা জিরে ফোড়নের জায়গায় তোমরা কালো জিরে দিয়ে ফোড়ন দিতে পারো। ফোড়ন দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু ছাড়া যেহেতু মুড়ি ঘন্টটা অতটা ভালো লাগে না, তাই আলুটা কিন্তু দিতেই হবে। তোমরা পছন্দ করো কতটা সে বুঝে আলু পরিমাণটা এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আলুগুলো কিন্তু অবশ্যই এরকম ছোট ছোট টুকরো করে কেটে দিতে হবে। এবার আলুগুলোকে আমাদের 2 মিনিটের মতন একটু লাল করেই ভেজে নিতে হবে। আলু যত ভালো ভাজা হবে মুড়িঘণ্টর স্বাদ হবে তত বেশি, আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো 2 মিনিটের মতন আলু এখানে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজ আর আলু আর একটুখানি ভেজে নিচ্ছি। পেঁয়াজ এখানে আমাদের লাল করে ভাজার দরকার নেই, একটু করে ভাজলেই হবে। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, আর সাথে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। স্টিম কিন্তু এখন লো করে দিতে হবে। একটুখানি আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। মশলা অ্যাড করার আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, কারণ নিচে না হলে ধরে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, সাথে দিচ্ছি হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতন 1.5 চামচ নুন, আর নিয়েছি এখানে আমি 200 গ্রাম গোবিন্দভোগ চাল, সেন্টের চাল। আমি এটাকে কিন্তু 15 মিনিট আগে ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা কিন্তু এখন দিয়ে দিলাম। মুড়িঘণ্ট বানানোর জন্য কিন্তু সবসময় চেষ্টা করবে যে কোনো সেন্টের ছোট দানা চাল নেওয়ার, তাহলে মুড়িঘণ্টগুলো কিন্তু খেতে যেমন ভালো লাগে, দেখতেও কিন্তু খুব ভালো লাগে। চাল আর মশলার সাথে একটুখানি কষিয়ে নিচ্ছি, তবে পুরো কিন্তু এখন আমার শুকনো হয়ে গেছে, তাই আমি এখানে আরেকটু জল অ্যাড করে দিলাম। এবার কিন্তু আমাদের কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যেন কাঁচা আদা রসুনের গন্ধ না বেরোয়। তাই ফ্লেমটাকে কিন্তু এখন হাই ফ্লেম করা যাবে না, একটু লো স্টিম রেখে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই কষানোর এই পর্যায়ে দিয়ে দিলাম ভালো করে ভেজে রাখা মাছের মুড়ো। এই পর্যায়ে দিলে কি হবে, এই সেন্টেড চালের ফ্লেভারে মাছের মুড়োর যে একটা নিজস্ব গন্ধ থাকে সেটা কিন্তু আর বেরোবে না। আর এই পেঁয়াজ রসুনের সাথে যদি ভালোভাবে কষাও, মাছের আষ্টে গন্ধটা কিন্তু চলে যাবে। তাই এই সময় কিন্তু মাছের মুড়ো দিতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি কিন্তু আবার এখানে জলটা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ চিনি, কারণ এটা একটা স্পাইসি রেসিপি। হালকা যদি একটি চিনি পড়ে তাহলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ভালোভাবে চিনির সাথে মিশিয়ে নিলাম, আর চিনিটা কিন্তু শেষে দেবে, আগে যদি দাও তাহলে কিন্তু চাল সিদ্ধ হতে সময় নেবে। এবার দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা কিন্তু ঠিক এরকম ডুবো ডুবো দেবে, যে একদম বেশি না, কারণ এটা কিন্তু চালটাকে সিদ্ধ হতে হবে, ঝরঝরা হতে হবে, তাই কিন্তু সমান সমানভাবে দেবে। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার এক পর্যায়ে কিন্তু দেখো আলুগুলো দেখে নিতে হবে যে সিদ্ধ হচ্ছে কিনা। আর মাছের মুড়ো গোটা দিয়েছিলাম, তাই মাছের মুড়ো চেষ্টা করতে হবে এভাবে একটুখানি ভেঙে দেওয়ার। তো এখনও অনেক জল রয়েছে, তাই ঢাকা দিয়ে আর একটু টানিয়ে নিচ্ছি। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। এর মধ্যে একটু দেখে নিতে হবে যে আলু আর চাল সেদ্ধ হয়েছে কিনা, কারণ আমাদের কিন্তু চাল ঝরঝরে হতে হবে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম চিনে বাদাম। আমি যেটা আগে বলেছি, তোমরা চাইলে এখানে কাজু কিশমিশও দিতে পারো। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর একটুখানি নাড়াচাড়া করলে কিন্তু আমাদের পুরো এই জল জল টেনে গিয়ে একদম শুকনো হয়ে যাবে। সব শেষে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিয়ের সাথে মিশিয়ে নিলাম। এটা রান্না হয়ে যাবার পরে একটু যদি স্ট্যান্ডিং টাইম দেওয়া যায়
তাহলে কিন্তু এটা আরও ঝুরঝুরো হয়ে যায়। তো এখানে কিন্তু আলু আর চাল আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একটাও কিন্তু গলে একদম নিতেই যায়নি। যেমন আলু গোটা গোটা রয়েছে তবে সিদ্ধ হয়েছে, তেমন চালও কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে সিদ্ধ হয়ে গেছে। এটা যত ঠান্ডা হতে থাকবে তত কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? আশা করি তোমাদের ভালো লেগেছে। তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসব আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।